তোমার মাটি পড়ে না, আমি মুছতে দিচ্ছি। তো আমরা হইলো মানে কি যেন বলতেছিলাম, মেয়ের কথার জন্য ভুলে গেছি। তো আমি অনেকেই হইলো, আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে ভাবি বাড়িতে চলে আসেন, আপনার বাড়িতে আসলে ভালো লাগে, বা বাড়িতে ছেলে মেয়েকে নিয়ে চলে আসেন, বাড়িতেই থাকেন আর যায়েন না, এটা বলছেন। তো আমার বাড়িটা আমার কিন্তু আপনাদের কাছেও ভালো লাগে, আমারও ভালো লাগে আমার বাড়িতে থাকতে। তো যাই হোক, যে কোনো বিষয় হোক, যে কিছু হোক, আপনারা তো সবই জানেন। এখন হইলো বিষয়টা হয়েছে কি, আমিও চলে আসতাম, কিন্তু আমার ছেলে মেয়ে একটা মানে যেহেতু ওইখানে যাই আমি ওই জায়গার সাথে ওদের অ্যাটাচ করে ফেলছি। ওইখানে মাস্টার বলেন, স্কুল বলেন, সকালবেলা যাওয়া বলেন, সব কিছু সুযোগ সুবিধা কিন্তু ভালো, পড়ালেখার সব দিক দেয় ওইখানেই। আর এইখান থেকে আমার ওই নাড়ুবাজায় তারপরে পড়াইতে হবে এটা না, হ্যাঁ। তো ওইখানে মানে যেহেতু ওদের সামনে আর 3-4টা মাস আছে বার্ষিক পরীক্ষার, আর এই বছর হইলো ওই স্কুলে আপনার কি বলে নতুন প্রিন্সিপাল আসছে। তো প্রিন্সিপাল আসার ক্ষেত্রে প্রিন্সিপাল ম্যাডাম হইলো এখন যেহেতু সে কিন্তু নতুন নিয়মগুলো করবে। এবার যারা হইলো 80 মানে 95 করে পাইছে বৃত্তি পরীক্ষায়, মানে একটা পরীক্ষা নিয়েছে, যাদের 95 করে তাদেরকেও মানে বাদ দিয়ে দিতেছিল। তো ওই স্কুলে কিন্তু যারা 100-তে 100 তাদের মানে করে 195, 98, হ্যাঁ, এরকম হইলো পরীক্ষায় মানে উপরে উঠায়, নাইলে আবারও পরবর্তীতে একটা ক্লাস মানে নিচে ওই যে ক্লাসে ফেল করছে ওই ক্লাসে থাইকা যায়। তো এখন হইলো আমরা হইলো ওইখানে গেছি নতুন, আর ছেলে মেয়েকে ওই জায়গায় যেহেতু একটু আমি অন্যরকম করে করছি। তো এখন যদি আমি আইসা পড়ি তাহলে কেমন হবে না, এই জন্য ভাবতেছি যে হ্যাঁ আসবো। আপনাদের যেহেতু সবাই বলেন আমাকে চলে আসার জন্য, আর সবাই যেহেতু বলেন, সবাই ভালোবাসেন, সবাই আমার ব্লগগুলো দেখতে চান ওইভাবে যেন আমি বাসায় চলে আসি, তো ওইভাবেই ব্লগ বানাবো। তবে আমি হইলো ওদের বার্ষিক পরীক্ষা দেওয়ায় তারপর আসবো, এর ভিতরে আসবো, বাড়ির যা কিছু করার দরকার সেগুলো করব। আর এখন তো নদীতে ভাঙতেছে, প্রচণ্ড পরিমাণে নদীতে ভাঙতেছে। এই সময়টা এই 2টা মাস অন্তত আমার দেখার দরকার, কারণ এই 2 মাসে কি হয়। 2 মাসের আগে যদি আমি টাকা ইনভেস্ট করে ফেলি ঘরে তো দেখা যাচ্ছে একটা বোকামি হবে। তো এই জন্য 2টা মাস দেখবো, দেখার পরে হইলো তারপরে দেখি মানে কি করা যায়। আমও পড়ে যাবে ঠাস করে পড়ে যাবে, কি করা যায়। তো আপনাদের ভাইয়া বলতেছে যে তোমার যদি ভালো লাগে চলে আসো। আমি বললাম যে আপনারা সবাই বলতেছেন বাসায় চলে আসার জন্য, পরে বলতেছে তোমার যদি ভালো লাগে তুমি চলে আসতে পারো। তো ভালো তো অবশ্যই লাগে, যদি নিজের সংসারে নিজের ঘরে সব কিছু গুছাই গাছাই করা যায়, কার ভালো না লাগে বলেন। আর আমি যেহেতু ভাড়া বাড়িতে থাকি, ওই ঘরটুকের ভিতরে সীমাবদ্ধ নাকি, কোনো কিছু একটা গাছ লাগাইতে পারি না, কোনো কিছু করা যায় না, একটা মুরগি পালা যায় না, কোনো কিছুই করা যায় না। বাড়িতে আসলে তো সব কিছুই করতে পারবো। তো সব মিলাই ভালো থাকতে হবে। তো আপনারা সবাই দোয়া করবেন, চেষ্টা করব যে মানে আমার ছেলে মেয়ের পড়াটাও যেন নষ্ট না হয়, আর আমিও যেন